200 থেকে 220 ছিল। আমি নিজে কিনেছি 200 টাকা করে। সবগুলোর নাম লেখা আছে, দাম লেখা আছে। সর্বনিম্ন কত দাম? আপনার না না জাহিদ জাহিদি জাহিদি কত করে? 220 ছিল যে প্রথম রোজার আগের দিনে আমরা দেখলাম। 200 থেকে 220 ছিল। আমি নিজে কিনেছি 200 টাকা করে। এরকম দামে আর কি। তো 40 লেগেছেন কেন? মাবরুম হচ্ছে আপনার এই যে মাবরুম হচ্ছে দুই রকমের, একটা আছে আপনি যেটা 680 টাকা মাসুদ বলে, হ্যাঁ। আর ওটা মাবরুম কত কত লেগেছেন ওখানে? 1200 লেগেছেন কেন? আপনি বলবেন 680 মাশরুম, আর ওইটা ওটা হচ্ছে মাবরুম, ওটার দাম কত? এটা হচ্ছে 1200 টাকা। 1200 টাকা কিনেছেন কত করে? মেমো টিকটক দেখান, মেমো দেখান। আপু ইয়ার নাম ওটা স্পষ্ট লেখাটা স্পষ্ট হয়নি, ভালো করে লিখবেন। মানে এই দুইটা দোকানে একই। ঠিক আছে, দুইটা দোকানে একই, আর এটা কি ওই মূলত ওইখানে না দিয়ে এইখানে দেন, কাছে দেন আর একটু সামনে দেন, হ্যাঁ, যেন দেখা যায়। লেখা তো বোঝা যায় না কোনটা লেখা। মাত্রম 1200, মরিয়ম 1200, সামনে আজোয়া, আজোয়া তো 1000 নাকি? আজোয়া 1200, 1200 ওটা দুই কোয়ালিটি, এটা হচ্ছে নরমাল কোয়ালিটি। কয়ের কাস্টমার একটু দেখান। ধরেন যেন হারিয়ে না যায়, ধরেন আর কথা বলেন। বারো দুই, আচ্ছা কি এটা নাম? সুকারি মাবরুম 47। কিনছে আপনার তো রোজার আগে কিনেছেন তো, তাই না? মানে প্রতিনিয়ত কিনছেন তো। 12-2 মান তো গত মাসের প্রথমার্ধে। একসাথে মানে মোটামুটি কিনা ওইগুলো থাকে। এরপর আর কিনেন নাই? আছে তো মেমো আছে, দেখতে হবে আর কি। মানে ওইভাবে আসলে দেখেন তো এটা কত দাম পড়েছে। 47 কি 4700 কার্টুন? এক কার্টুনে থাকে কয় কেজি? 5 কেজি। 5 কেজি। 4700 ভাগ 5, 5 7 35, কত লিখবো স্যার? 47 4700 4700 ভাগ ভাগ 5, 5 940 940, 940 মাবরুম নিচে কত? 1200। 1200 তাহলে কত টাকা লাভ করছেন এক কেজিতে? যদিও মানে 1200-1100 বিক্রি কম, মানে 1000 টাকায় বেশি ম্যাক্সিমাম। লেখা দেন 1000 লেখেন। সবাই দামাদামি করে নেয় তো। 1000 লেখেন, 1200 লেগেছেন কেন তাহলে? তো খেয়াল রাখতে হবে এগুলো। কিনেছেন 940, ঠিক আছে, 60 টাকা কেজি লাভ করলে তো অনেক। সাধারণত 1000 করে বিক্রি করি। লেখেন 1000ই লেখেন, এডিট করেন। আরো বেশি। না ওই যে ওই দোকানে আমাদের দোকানে দেখেন ওখানে আরো 1100 টাকা, না আমাদের দোকান হ্যাঁ আরো কম লেখা আছে। 4700। মাবরুম আজোয়া, আজোয়া যে 3000, 3 কেজি, হ্যাঁ 3 কেজি 3000। 3 কেজি 1000। মাবরুম স্যার 700 লুলু, লুলু কয় কেজি থাকে? 10 কেজি লুলু এটা কোনটা? প্যাকেট। দেখতে হবে, একটাতে 5 কেজি, এটাতে 10 কেজি, এটা আছে 5 কেজি, আর এটা 2000 টাকা দাম নিয়েছে লুলু। তাহলে 5 কেজি। 5 কেজি 4 5 কোটি 400। লুলু কত নিয়ে গেছেন? বড় আর কি, লুলুটা বড় বড় হ্যাঁ 460 টাকা। হ্যাঁ ঠিক আছে। এই যৌক্তিক হতে হবে, এরকম যৌক্তিক হতে হবে। এডিট করেন, সব মূল্য এডিট করেন। আমরা এসে আরেকবার দেখবো, ভালো করে লেখেন, যৌক্তিক মূল্য লেখেন। না নেই পুষ্টি তেল তো আছে না চলে। আচ্ছা তেল তাহলে আজকে কি আছে? আজকের তেল আসবে। গতকালের তেল এগুলো 2 লিটার, এটা 5 লিটার ফ্রেশ, আর এটা পুষ্টি, এই 2 ব্র্যান্ড। পিছনের ওইটা কি? ওইটা ফ্রেশ তেল আছে তো তাহলে? আছে আপনার কাছেও তেল? তেল দিচ্ছে, বিকালে তো আরো দেবে। কষ্ট দিয়ে তেল দেয়, এখন তেল তেল দেয় না, কালকে তেল দিচ্ছে। এখন তেল দেয় মানে আমার কষ্ট দিয়া হ্যাঁ এখন তেল দেয়। তো
তেলের আর তাহলে ক্রাইসিস তেল অন দেয় আলাদা কালকে দিছে আজকে দিছে আলাদা আজকে বিকেলে আরেকবার দিবে আমি একটু ওই যে বললেন উনি তেল অন দেয় ওই যে মনে করি আমগো যখন দরকার তখন আমরা পাইনি এর কষ্ট পাইছি মাঝে আপনারা আমগো অরানি করছেন আমরা অরানি হয়েছি এটা সবচেয়ে বড় কষ্টের লাগছে কিন্তু এখন কিন্তু অন ওই যে অন অন তেল কি অন তো কাজটা বাজারে নেয় না বাজার আর হিন্দু কাছে তেল নিয়ে বাজার নিবে তেল না দাও তো বাজার দিতেন না এক কথা সে তেল দাও বাজার নিবে ঠিক আছে কিন্তু এখন তার সমস্যা নেই 5 লিটার আছে 2 লিটারও আছে 2 লিটার আছে আপনার কাছে সব অ্যাভেলেবেল হয়ে গেছে সব এখন অ্যাভেলেবল হয়ে গেছে টিকেটের অর্ডার নিছে ক্যানোলার অর্ডার নিছে আর সমস্যা নেই আসতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা তেল নেওয়া কিছুটা তাহলে সন্তুষ্টি আমরা প্রকাশ করছি তাই না সব দোকানেই তেল আছে না আছে তেল আছে এই যে তেল আছে কাস্টমারের চাহিদা কেমন এখন আছে এখন আর সমস্যা হচ্ছে না না এখন সমস্যা যেমন আজকে তীরে আমাদের কাছ থেকে 1 কার্টন তেল দিচ্ছে টাকা নিয়ে গেছে মাল Good. আসতেছে এখন দিবে তার মানে মাল দিচ্ছে এখন আসসালামু আলাইকুম তাহলে কি তেল এখন আছে আর সমস্যা নেই হ্যাঁ, না হলে সমস্যা সেটা তো হয়ে গেছে কি করবে আছে না না হয়তো বাদ দেন এখন আছে আমরা অধিকার দেখতে সবগুলো দোকানেই মোটামুটি এখন আমরা তেল দেখতে পাচ্ছি তাই না তেল এখন দেখতে পাচ্ছি সয়াবিন লেবু দিচ্ছে, লেবু এই যে জানেন যে বসে যে দেখেন তিনি আছেন আমরা একটু তার সঙ্গে কথা বলবো আসলে এই যে আপনারা যে অধিকার পরিচালনা অভিযান পরিচালনা করছেন সেই ক্ষেত্রে আপনারা রমজানে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দিচ্ছেন আপনারা জানেন যে এই ভোজ্য তেল স্পেশালি সয়াবিন তেল নিয়ে কিছুদিন যাবতীয় মূলত একটু ক্রাইসিস চলছিল তো আমাদের নিবিড় তদারকি সহ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নিজেই বাজার তদারকিতে আপনি জানেন যে গতকাল বের হয়েছেন এবং সচিব সাহেব তার আগের দিন প্রথম রমজানে বের হয়েছেন আর ভোক্তা ডিজি স্যার রমজানের আগের দিনও বের হয়েছেন রমজানের প্রথম দিন সহ গতকালও বের হয়েছিলেন তো আমাদের ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অথরিটি রয়েছেন এনারাও রিফাইনারিদের সাথে যোগাযোগ করছেন যে তাদের কি পরিমাণ ইম্পোর্ট করেছে কি পরিমাণ বাজারজাত সরবরাহ করছে সবকিছু নিয়ে আমাদের কার্যক্রম চলছে তো আজকে আমরা যেটি দেখলাম যে আসলে বাজারে তেল অ্যাভেলেবল রয়েছে বরং দোকানদারা বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তুলনায় অর্থাৎ ভোজ্য তেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই এটি আমরা আশা করছি যে রমজানে পরবর্তী দিনগুলোতে আরো বেশি অ্যাভেলেবল হবে এবং রমজানটা স্বস্তিদায়ক হবে একই সাথে অন্যান্য যে পণ্য সেগুলো অ্যাভেলেবল রয়েছে যেমন আমরা এখানে দেখলাম যে ছোলা অনেকটা রিজনেবল 100 থেকে 105 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে অন্যান্য যে পণ্য রমজান কেন্দ্রিক সবগুলোই এখন ভোক্তাদের নাগালের ভিতরে এসেছে আমরা আশা করছি যে এবারের যে রমজান এটি অন্যান্য রমজানের চেয়েও স্বস্তিদায়ক ভোক্তাদের জন্য হবে থ্যাংক ইউ